বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সামগ্রিক ত্রাণ তৎপরতা এবং বন্যাকে মোকাবেলা করার জন্য সরকারের যে উদ্যোগ এটা অভূতপূর্ব। তিনি চলমান বন্যা পরিস্থিতিতে সরকার ও বিএনপি নিজ নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন এবং চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। বর্তমান সরকার জনাব তারেক রহমানের সরকার প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তিনি নজরদারি রেখেছেন, মনিটরিং করেছেন এবং পর্যবেক্ষণ করছেন। এই যে একটা সামগ্রিক ত্রাণ তৎপরতা এবং বন্যাকে মোকাবেলা করার জন্য সরকারের যে উদ্যোগ এটা অভূতপূর্ব। বন্যা হওয়ার পরে যেমন খাদ্যের সমস্যা হয়, ঘাটতি হয়, ওই যে পৌঁছাতে পারে না উপদ্রুত অঞ্চলে, পাশাপাশি ওষুধের প্রয়োজন পড়ে। তো ওষুধের যাতে কোনো ঘাটতি না হয়, কারণ এই বন্যার কারণে চর্মরোগ হয়, এই বন্যার কারণে আমাশা হয়, হয়, ডায়রিয়া হয়। তো এগুলোর জন্য প্রয়োজনীয় যে ওষুধপত্র সেগুলো যাতে যথাযথভাবে পৌঁছায় বন্যা দুর্গত এলাকায়, সেই ব্যবস্থাগুলো সরকারের দিক থেকে হচ্ছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 5/3 নং ওয়ার্ডের হাজীপাড়ায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে পানিবন্দী এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্যা পরিস্থিতির পর ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পাশাপাশি দল হিসেবে যা যা দরকার তা আমরা করব। বন্যায় 30 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। সীমাবদ্ধতা শেষ হলে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা তো গ্রহণ করবেও, দল হিসাবে বিএনপিও তার যথাযথ যেটা করা দরকার সেই জিনিসগুলো করবে। কারণ জানি যে প্রায় 30 কোটি টাকার মতো হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে টোটাল এই বন্যায়। এ সময় চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, পানি যেহেতু এখন কমেছে, এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে যেসব এলাকায় পানি জমেছিল সেই সব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে কিভাবে পরবর্তীতে সুফল দেওয়া যায়। সেই কারণে আমি সব এলাকায় সরেজমিনে যাচ্ছি। পানি যেহেতু কমেছে, এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে যেসব এলাকায় পানি জমেছিল সেই সব এলাকাকে আমরা এখন প্রায়োরিটি বেসিস কিভাবে পরবর্তীতে সুফল দেওয়া যায় এই চিন্তা করার জন্য আমি সরজমিনে যাচ্ছি। পরিদর্শন ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল, হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য ইকবাল চৌধুরী, কামরুল ইসলাম, এস.এম. আবুল ফয়েজ, আবু ইউসুফ, বাইজিৎ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মুসা, 5/3 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শামসুল আলম, 2 নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল, সাধারণ সম্পাদক আব্দুল করিম, 44 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, বাইজিৎ থানা বিএনপির সাবেক সহসভাপতি মফজল কোম্পানি মোহাম্মদ মুর্শেদ, সাংগঠনিক সম্পাদক আফসার উদ্দিন, যুগ্ম সম্পাদক আনিসুদ্দৌলা, বাইজিৎ থানা বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা সবাই সম্মিলিতভাবে মানুষ যেন কোনো দুর্গতির মধ্যে না পড়ে এবং কোনো মহামারী যেন সৃষ্টি না হতে পারে, এই জন্য আমাদের মেডিকেল টিমগুলোকেও আমরা কাজ করার জন্য অনুরোধ করেছি এবং বিভিন্ন জায়গায় আমাদের যারা লিডারশিপ যারা আছেন বিভিন্ন পর্যায়ে তারা মনিটরিং করছেন। কোথায় কোনো সমস্যা হলে ওরা তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাবেন। বন্যা পরবর্তীতে যে দেশকে পুনর্গঠন করবে, যে তারেক জিয়ার নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক আজকে রিজভী সাহেব এখানে এসেছেন। উনি স্বচক্ষে দেখেছেন, উনি এটা কেন্দ্রীয় গিয়ে তারেক জিয়ার সাথে কথা বলবেন, চট্টগ্রামের অবস্থা তুলে ধরবেন। আমাদের এমপি আসাদ ভাইয়ের পক্ষ থেকে এবং সিটি মেয়রের পক্ষ থেকে সহ আমরা প্রায় 100 ফ্যামিলিকে ত্রাণ দিছি। আমাদের এমপি সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছিল, আমরা মোটামুটি এমপি সাহেব অনুপস্থিতিতে আমরা এমপি সাহেবের কথা রেখে এমপির কথার মধ্যে আমাদের প্রোগ্রাম আমরা সুন্দরভাবে শেষ করছি। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।